পরশু আমরা দেখলাম যে কি আপনার তিতুমিরকে নিয়ে তাদের বিশেষভাবে ভাবার কোনো সুযোগ নেই, ওনারা এই কথাটা বলে আলোচনাপত্র বন্ধ করে দিচ্ছে। আজকে মারা যাচ্ছে, ওনাদের কোনো কর্ণপাত করতেছে। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে তিতুমির কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে আসা কিন্তু একটি ট্রেন এই মুহূর্তে কিন্তু তারা থামিয়ে দিচ্ছে এবং মহাখালী রেল গেট, সেই রেল গেটে কিন্তু অবস্থান নিচ্ছে এবং আরেকদল শিক্ষার্থী কিন্তু পতাকা লাল পতাকা উত্তোলনের মাধ্যমে কিন্তু এই মুহূর্তে একটি ট্রেন তারা থামিয়ে দিয়েছে আপনারা দেখেন। এবং এর আগে কিন্তু তিতুমির কলেজের শিক্ষার্থীরা কিন্তু এর আগে গত 29শে জানুয়ারি থেকে জানুয়ারি বিকেল 5টা থেকে কিন্তু তিতুমির কলেজের শিক্ষার্থীরা তিতুমির কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে কিন্তু আমর অনশন কর্মসূচি পালন করে আসছে। তারই ধারাবাহিকতা কিন্তু গতকাল কিন্তু তারা ঘোষণা দিয়েছিল যে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি, সেই কর্মসূচির অংশ হিসেবে তারা কিন্তু মহাখালী যে রেল গেট, সেই মহাখালী রেল গেটটি কিন্তু তারা অবরোধ করার ঘোষণা দেয়। তারই অংশ হিসেবে আজকে কিন্তু তারা মহাখালী রেল গেট অবরোধ করে এবং এই মুহূর্তে কিন্তু কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেন কিন্তু তারা অবরোধ করছে। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি যে মহাখালী রেল স্টেশনে মহাখালী রেল গেটে যে তিতুমির কলেজের শিক্ষার্থীরা যে একটি রেল থামিয়ে দিয়েছে তার সর্বশেষ এই যে একজন শিক্ষার্থী সর্বশেষ বিষয় নিয়ে কথা বলছে, আমরা তার বক্তব্য শোনার চেষ্টা করব। আমি ওইদিকে তাকে প্রথম দেখে ওইদিকে রেল নাই, কারণ যদি ইতিপূর্বে একটা ঘটনা ঘটছে সেক্ষেত্রে আর কোনো ধরনের এমন কোনো ঘটনা না ঘটে। আর আমাদের আন্দোলনরত যারা অনশনরত শিক্ষার্থী সবাই রেল লাইনে শুয়ে গেছে। তো আমি এটাকে দেখে আমি দৌড়তেছি, রেল মাস্টার দাঁড়িয়ে আছে, রেল মাস্টার কোনো কথা বলতেছে না, দাঁড়িয়ে আছে। পরে দৌড়তে আমি লাল কাপড় খুঁজতেছি, কোথাও কিছু নাই। পরে আমি এটা মনে এটা কার্পেট এটা পাইয়া সিগন্যাল দেই। তো ট্রেন মাস্টার যিনি উনিও তো আমার সিগন্যালে বুঝতে পারছে এবং উনি ট্রেনটা থামায় নিচ্ছে। এইটাও উপকূল এক্সপ্রেসই, ট্রেনটা হচ্ছে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস। না 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 না, আমি সবার সামনে ছিলাম। ট্রেনটা দেখে আমি এই লাল পাপোসটা ছেঁড়া পাপোসটা নিয়ে আমি ওনাকে সিগন্যাল দেই। উনি আমার সিগন্যালটা বুঝতে পারছে, ওই তো ট্রেনের গতিটা একটু কম ছিল আর সিগন্যালটা ট্রেনটা মোটামুটি দূরেই ছিল। সিগন্যাল দেওয়াতে উনি বুঝতে পারেন, উনি আস্তে আস্তে ট্রেনটাকে নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। আমি আন্দোলনরত শিক্ষার্থী, সেক্ষেত্রে আমরা যখন রেল লাইনে আসার পরে আমি ট্রেনের দিকে তাকাই যে আসলে ট্রেন আছে কিনা। সেক্ষেত্রে আমি দেখলাম এদিকে লালবাতি জ্বলা গেলেন, তো আমি সামনের দিকে হাঁটা শুরু করলাম। রেল মাস্টারকে যখন বললাম ভাই আপনি একটু ফোন দেন, সে দাঁড়িয়ে সে কিছু বলে না। তখন আমি দেখতেছি ট্রেন, উনি বলে ট্রেন চলে আসছে, আমার কিছু করার নেই। আচ্ছা, একটা বিষয় জানতে চাই আপনার কাছ থেকে, এই যে ট্রেন অবরোধ করে রাখলেন, কতক্ষণ থাকবে এটা অবরোধ? এটা হচ্ছে আমাদের আন্দোলনের গতিপথের উপর নির্ভর করবে। এটা আমরা কতক্ষণ থাকবো আমরা শিওর না কতক্ষণ থাকবো, হয়তো 10 মিনিটের মতো ছেড়ে দিতে পারি, আবার হয়তো আরো বেশিও থাকতে পারি। এটা কি আপনাদের পরিকল্পনা ছিল কিনা? এটা তো আপনারা জানেন গতকাল রাতে সংবাদ সম্মেলন হয়েছে, সেইখানে বলা আছে যে আজকে অবরোধ কর্মসূচি হবে, সেই অবরোধ কর্মসূচির অংশ হিসেবে রেল লাইনে আসা। এখন পর্যন্ত তো আপনারা 6ষ্ঠতম দিন আমরণ অনশন রেখেছেন, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস একটা প্রশ্ন করেছেন, উত্তরটা যদি পারে সরকার হাতে পৌঁছে দিবেন। দেখেন, আমাদের এই দাবিটা যৌক্তিক কি অযৌক্তিক সেটা জানার জন্য হলো শিক্ষা উপদেষ্টা এই জায়গায় আসা উচিত ছিল। যে জায়গায় আজকে 6ষ্ঠতম দিন, এখন পর্যন্ত শিক্ষা উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে আমাদের এই জায়গায় এসে তাদের যে শিক্ষার্থীরা অনশন করছে সেটা জানার প্রয়োজন বোধ করেনি। আমাদের দাবিটা অযৌক্তিক যদি হয়ে থাকে, এখানে এসে আমাদের সাথে কথা বলার প্রয়োজন বোধ ছিল যে তোমাদের দাবিটা ও যৌক্তিক কি অযৌক্তিক সেটা জানার জন্য হলো এখানে আসা উচিত ছিল। আপনারা দেখেছেন যে গতকাল রাতে পঙ্গু হসপিটালে যে আহত শিক্ষার্থী আহত রোগীরা তারা যমুনা অধিপতি থেকে গেছে প্রধান উপদেষ্টা কার্যালয় সেখানে। তো সেখানে যাওয়ার পথে হাসনাত আব্দুল্লাহ ভাই তিনি কিন্তু আমরা বৈষম্য বিরোধীর এই 24-এর যোদ্ধা, এখানে প্রতিটা শিক্ষার্থী 24-এর যোদ্ধা। দেখেন, উনি যখন ওইখানে যমুনায় সকল আহত রোগীরা চলে গেছে, উনি সেখানে চলে গেছে গিয়ে ওইখানে তাদেরকে বুঝানোর চেষ্টা করেছে, যে তাদেরকে বুঝেছে আমরা কি তাদের ভাই না, তাদের ছোট ভাই না। আমরা যে 6 দিন এখানে আন্দোলন করছি, অনশন করছি, ওনারা একদিন এসে এখানে জানার কোন প্রয়োজন বোধ করে নাই। ওনারা কিন্তু জানে বিষয়গুলা। ওনারা আমাদের কলেজের বৈষম্য বিরোধী টিম আমাদের ওইখানে পাঠাইছে আলোচনার জন্য, তারা ডাকছে, আমরা তাদেরকে বুঝে আসছি ভাই আমাদের দাবিটা যৌক্তিক কিনা সেটা আপনারাও জানেন, কারণ দাবিটা অনেক দিনের।
সেই জায়গায় এতদিন ধরে অনশন করছি, সেখানে আপনারা তারাও ফিরে আসে নাই। একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই যে যাত্রী এবং ট্রেনের যাত্রীদের যে ভোগান্তি হচ্ছে সেই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? আমরা রাস্তার কোনো কিছু ভোগান্তির জন্য আমরা কাজ করি না। আমরা শিক্ষার্থীরা কখনো কারোর কষ্ট হবে এমন কাজ করে না। কিন্তু আমরা আমাদের যে যৌক্তিক দাবিটা তুলে ধরেছি। দেখেন গতকালকে শিক্ষা উপদেষ্টা একনেকের সম্মেলন থেকে বের হয়েছে, কিন্তু উনি কি বললো, তিতুমিরকে বিশ্ববিদ্যালয় দেওয়া অযৌক্তিক। তিনি বলেন যে যদি যোগ্যতার দাবিতে যদি বিশ্ববিদ্যালয় করতে হয়, তিনি রাজশাহী কলেজ থেকে পড়াশোনা করে আসছেন, রাজশাহী কলেজকে তিনি বিশ্ববিদ্যালয় করার জন্য ঘোষণা দিছে। এবার তো আপনি চিন্তা করেন কতটা অথর্ব চিন্তা ভাবনা মানুষ হলে এমন কথা বলতে পারে, যে জায়গায় তার সন্তানরা 6 দিন যাবত এই জায়গায় অনুসরণ করছে, সেখানে তিনি সে বলে সে বলে যে যদি বিশ্ববিদ্যালয় করতে হয় আমি আমার রাজশাহী কলেজকে বিশ্ববিদ্যালয় করাবো, কারণ রাজশাহীর প্রতিটা বিল্ডিং 4 জন হলের মতো। আপনার বিবেক, আপনাদের রাষ্ট্রের কাছে প্রশ্ন, আপনাদের বিবেককে চিন্তা করুন। আপনার কোথাও অসুস্থ মস্তিষ্কে মানুষ হয়ে গেছেন যে আসলে আমাদের এই অনশন যদি অযৌক্তিক হয়, তার মধ্যে আপনার কি ধরনের কথাবার্তা বলা দরকার আর আপনারা কি বলছেন? আমি মোহাম্মদ সালাউদ্দিন, 18-19 শিক্ষাবর্ষ শিক্ষার্থী, একজন, সরকারি তিতুমির কলেজ, ইংরেজি বিভাগ। আর একজন অনুসরণকারী শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আরেকজন শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে কিন্তু অসুস্থ হয়েছেন এবং তাকে কিন্তু বাতাস করছে। এই প্রোগ্রামটা আমরা যখন দিই আমরা স্পষ্ট উল্লেখ করে দিই আমাদের রেলপথ বন্ধ থাকবে এবং সড়ক পথ বন্ধ থাকবে। সুতরাং প্রশাসন এবং যারা আছেন এখানে দায়িত্বরত কর্তৃপক্ষ জানে। সুতরাং ওনারা তাহলে এখন রেলটা কেন পাঠালেন, আমরা যখন আসছি ওনারা রেলটা কেন পাঠালেন, দোষটা কি আমাদের? আমরা বলবো যে কি রাষ্ট্র যে কর্তব্যহীন আচরণ করতেছে। গত পরশু আমরা দেখলাম যে কি আপনার তিতুমিরকে নিয়ে তাদের বিশেষভাবে ভাবার কোনো সুযোগ নেই। ওনারা এই কথাটা বলে আলোচনা পত্র বন্ধ করে দিচ্ছে। তাহলে এখন আমাদের আবার কিভাবে বলো ওনারা আলোচনা করবে? আলোচনা পথ বন্ধ করার মতো বক্তব্যগুলো ওনাদেরকে প্রত্যাহার করতে হবে। গতকালকে আমরা বলছি শিক্ষা উপদেষ্টা বক্তব্য প্রত্যাহার করতে হবে। এই যে কার্যক্রমগুলো ওনাদের একটি রাষ্ট্র যখন পরিচালনা করেন, ওনারা এই ক্যাম্পাসটা ওনাদেরই অংশ, রাষ্ট্রের অংশ না। এই ক্যাম্পাসে শিক্ষার্থীরা আজকে মারা যাচ্ছে, ওনাদের কোনো কর্ণপাত নেই।